কেউ যদি ভ্রূণ হত্যা করে থাকে, ভ্রূণ হত্যা মানে গর্ভস্থ শিশুকে হত্যা করা। কেউ যদি ব্রহ্ম হত্যা করে থাকে, ব্রহ্ম হত্যা মানে ব্রাহ্মণকে হত্যা করা, এদের মতো মহাপাতকী ত্রিভুবনে আর হয় না। কিন্তু শাস্ত্র এই মহাপাতকীকেও, পাপীকেও উদ্ধার হবার একটি উপায় বর্ণন করেছে। কোন সে উপায়? কামিকা একাদশী ব্রত পালন। কেউ যদি কামিকা একাদশী ব্রত শ্রদ্ধাপূর্বক নিয়ম করে পালন করতে পারে, তবে সমস্ত পাপ থেকে, এমনকি ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা জনিত পাপ থেকেও সে মুক্তি লাভ করবে। শুধু তাই নয়, শাস্ত্রে বর্ণন করছেন এই কামিকা একাদশী ব্রত পালনকারীর পূর্বপুরুষগণ তারা আত্মতৃপ্তি লাভ করেন, তারা নৃত্য করেন, দেখো আমার বংশে কেউ কামিকা একাদশী ব্রত পালন করেছে। শাস্ত্র আবার বলছেন, যে বা যারা কামিকা একাদশী ব্রত পালন করে তার এবং তাদের পুণ্যের হিসাব রাখতে গিয়ে চিত্রগুপ্ত মহারাজও তিনি হিমশিম খেয়ে যান। আরে এত পুণ্য, এতের পুণ্য ফল! একবার ভাবুন তাহলে এই কামিকা একাদশী ব্রতের কি মহিমা। এই কামিকা একাদশী ব্রত সমগ্র মহিমা কথা এখন আমরা শ্রবণ করব। খুব মন দিয়ে শ্রবণ করবেন। কোন প্রকারে একাদশী পালন করলে মহা পাপ থেকে নিস্তার পাওয়া যায় আমরা বর্ণন করব। তো কবে পড়েছে এই একাদশী? সমাগত 23শে শ্রাবণ 1433 আর ইংরাজি 9 আগস্ট 2026 রবিবার শ্রী কামিকা একাদশী ব্রত। আর একাদশীর পরের দিন থাকে পারণ। সকাল 6:17 মধ্যে ভগবত প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতের পারণ রক্ষা করতে হবে। চলুন আমরা কামিকা একাদশীর ব্রতের মহিমা কথা শ্রবণ করি। বলো কামিকা একাদশী ব্রত মহারানী কি। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হলো কামিকা একাদশী। আর ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশীর মহিমা কথা বর্ণন করা হয়েছে। একদিন যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, আপনি কৃপা করে বলুন এই কামিকা একাদশীর ব্রতের মহিমা কেমন, এই পালন করলে কি ফল লাভ হয়। ভগবান প্রসন্ন চিত্তে বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই ব্রতের মহিমা কথা অনন্ত অনন্ত ফলদায়ী এটা। আর আপনি যে প্রশ্নটা আমায় করেছেন, পূর্বে দেবর্ষিপাদ নারদ ব্রহ্মাজিকে প্রশ্ন করেছিলেন, আর ব্রহ্মাজি যে কথা তাকে বলেছিলেন আমি এখন আপনাকে সেই কথাই বলবো। এই কামিকা একাদশীর ব্রতের কি অনন্ত ফল দেখুন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত জগৎ সংসারে প্রসিদ্ধ। এই একাদশীর যদি কেউ মাহাত্ম্য শুধুমাত্র শ্রবণ করে তো সঙ্গে সঙ্গে সে বাজপেয় যজ্ঞের ফল লাভ করে যায়। কোন যজ্ঞ? বাজপেয় যজ্ঞ। এই বাজপেয় যজ্ঞ কেমন যজ্ঞ? প্রাচীন বৈদিক যুগে রাজাদের শক্তি বৃদ্ধি এবং শ্রেষ্ঠত্ব বৃদ্ধি এবং প্রজাদের সুখবিধান, রাজ্যের কল্যাণের জন্য রাজাগণ এই বাজপেয় যজ্ঞ করে থাকতেন। বিশেষত এই যজ্ঞ 17 দিন ধরে চলত। কতদিন? 17 দিন ধরে এই যজ্ঞ চলত। যজ্ঞের আগুন কখনো নিভবে না এই 17 দিনের মধ্যে। আর প্রাচীনকালে যে মহান যে যজ্ঞগুলি ছিলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল রাজসূয় যজ্ঞ, তারপরেই ছিল এই বাজপেয় যজ্ঞের মর্যাদা। স্বয়ং দেবতাদের রাজা ইন্দ্রদেব তিনিও এই বাজপেয় যজ্ঞ করে সমগ্র দেবতাদের উপর তার আধিপত্য বিস্তার করেছিলেন। তাহলে উপলব্ধি করুন এই বাজপেয় যজ্ঞের কত ফল, কত মহিমা। কিন্তু এই কলিযুগে 17 দিন ধরে বাজপেয় যজ্ঞ করতে হবে না,
কেউ যদি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত শ্রদ্ধাপূর্বক পালন করে, তবে সে সঙ্গে সঙ্গে এই বাজপেয় যজ্ঞের ফল ওই মুহূর্তেই লাভ করে যাবে। ভাবুন কত মহিমাময় একাদশী। আর কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ? ভগবান বললেন, কেউ যদি গোদাবরী, সরস্বতী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি ইত্যাদি তীর্থ দর্শনের করে যে ফল লাভ করে, তীর্থ দর্শন করলে তো তীর্থের একটা স্বীকৃতি আছে, ফল আছে। কিন্তু কেউ যদি শুধুমাত্র এই কামিকা একাদশী ব্রত পালন করে ভগবান গৌর সুন্দর রাধানাথের চরণ যুগল পূজা করেন, গুরু বৈষ্ণব ভগবানের পূজা করেন, তবে সঙ্গে সঙ্গে সে অনন্ত অনন্ত তীর্থ ভ্রমণের ফল ঘরে বসেই লাভ করে যাবেন। ভক্তগণ, যেমন পুষ্কর, গয়া, গঙ্গা এগুলো যেমন তীর্থ, ঠিক সেই প্রকার সাধুদের চরণ ধুলিও তীর্থ। এই গয়া পুষ্করে নিজের টাকা আর পরিশ্রম করে যেতে হয়, কিন্তু গুরু বৈষ্ণবগণের চরণে যদি আপনি প্রণত হয়ে তাদের চরণ ধুলি মস্তকে ধারণ করতে পারেন, তবে অত পরিশ্রম করতে হবে না, সঙ্গে সঙ্গে সমগ্র তীর্থের জলে স্নান করার ফল প্রাপ্ত হয়ে যাবে। আর কি বললেন? কেউ যদি সাগর অরণ্যযুক্ত পৃথিবী দান করতে পারে। আচ্ছা, কারো সামর্থ্য আছে এই পৃথিবীকে কাউকে দান করে দেবে? আরে আমার থাকলে 1 টাকা তো আমি 1 টাকা দিতে পারি, আমার তো নেই। কিন্তু কেউ সাগর পৃথিবী সমান এই সমগ্র পৃথিবী দান করলে, কারো যদি থাকেও সে যদি দান করে, যে ফল লাভ হবে এই একমাত্র কামিকা একাদশী ব্রত পালন করবার সঙ্গে সঙ্গে সেই ফল সে প্রাপ্ত হয়ে যাবে। কেউ যদি দুগ্ধবতী গাভী গোমাতাকে ব্রাহ্মণ সজ্জন সাধুগণকে দান করেছেন, যে ফল লাভ হবে এই কামিকা একাদশী ব্রত পালনের দ্বারা তিনি সেই ফল প্রাপ্ত হয়ে যাবেন। আর কি মহিমা! কেউ যদি এই কামিকা একাদশী ব্রত পালন করে, অর্থাৎ একাদশীর পূর্ব দিনে যারা আমিষ খায় আমিষ খাবে না, এক সূর্যে একবার অন্ন গ্রহণ করবে, পরের দিবসে প্রভাতকালে ঘুম থেকে উঠে প্রাতঃ স্নান করবে এবং ভগবানের কাছে প্রার্থনা করবে, প্রভু আমি একাদশী ব্রত পালন করবার জন্য সংকল্পভূত হচ্ছি, আপনি আমায় আশীর্বাদ করুন। সমগ্র দিন উপবাস থেকে, অর্থাৎ নির্জলা জল পর্যন্ত গ্রহণ করা যাবে না। তার পরের দিবসে যখন একাদশী ছেড়ে যাবেন, তখন স্নান আদি, প্রভাতে স্নান আদি করে একাদশী ছেড়ে যাওয়ার পর ভগবানকে ভোগ দিয়ে অন্ন আদি বস্তু, ভগবানের সেই প্রসাদ সাধুগণকে দিয়ে প্রসাদ গ্রহণ করলে, মানে যথাসময়ে পালনের সময়ের মধ্যে যদি গ্রহণ করে, তবে সমস্ত ফল সে অবশ্যই প্রাপ্ত হবে। কিন্তু উপবাস করার অর্থ কি? উপবাস করার অর্থ এই নয় যে আচ্ছা নিশি জাগরণ করতে হয়, রাত্রে জাগতে হয়, ঠিক আছে 3 ঘন্টার একটা সিনেমা চালিয়ে দাও তো এমনি নিশি জাগরণ হয়ে যাবে। না, নিশি জাগরণ হরি গুণ কীর্তনের মাধ্যমে হবে, নিশি জাগরণ হরি কথা স্মরণের দ্বারা হবে। তবে তার জীবন থেকে সমগ্র দুঃখ, সমগ্র দুর্দশা, সমস্ত কিছু মুক্ত হয়ে যাবে। সে শুধু এই জাগতিক সংসারের ধন ধন্য আদি পাবে না, ভগবত চরণে প্রেম ভক্তি লাভ করবে এবং এই ব্রত পালনের দ্বারা দেহান্তে গৌর গোবিন্দের পদার বিন্দু লাভ হয়ে যাবে। আচ্ছা, এই ব্রত পালনের আর কি ফল? এই ব্রত যে পালন করবে সে কদাপি নিম্ন জনিতে তার জন্ম হবে না। কুকুর, বিড়াল, শৃগাল, ভূত, পিশাচ এই কামিকা একাদশী ব্রত পালন করে নিম্ন জনিতে তার কদাপি জন্ম হবে না, শাস্ত্র বলেছেন। আর কি? এই কেশব প্রিয়া তুলসী পত্রে যদি এই কামিকা একাদশীর দিন ভগবানের শ্রী চরণ যুগল পূজা করা যায় পুষ্প তুলসী দ্বারা, তো ভগবান অতীব সন্তুষ্ট হন।
ভগবানকে মণি মুক্তা আদি দ্বারা, রত্ন দ্বারা সেবা করলে, দান করলে ভগবান যত না প্রসন্ন হন, তার থেকে কোটি গুণ প্রসন্ন হন কেউ যদি নিত্য ভগবানের চরণে পুষ্প, তুলসী, চন্দন মিশ্রিত করে যদি ভগবানের শ্রীচরণে দান করেন, ভগবান তার কাছে ঋণী হয়ে যান। তবে আত্মা বেচি করি ঋণের শোধন। অদ্বৈত আচার্য প্রভু গোলক বিহারী ভগবানকে ভূলোকে কিভাবে এনেছিলেন? তিনি এই তুলসী আর গঙ্গা জল দামোদর শালগ্রামে অর্পণ করে এনেছিলেন। ভগবান বিচার করেন যে আমাকে নিত্য তুলসী দান করে, জল প্রদান করে, গঙ্গা জল, আমি তাকে কি দেব? ভগবান তখন নিজেই তার কাছে অধীন হয়ে যায়, ভক্তের অধীন হয়ে যায়। তাই এই তুলসী ভগবানের এত প্রিয়। শাস্ত্রে কি বর্ণন করছেন? স্বয়ং ব্রহ্মাজি নারদকে বলেছিলেন, হে নারদ, সোনপুত্র, যিনি তুলসী দেবীকে প্রত্যহ দর্শন করেন তার সমস্ত পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। একবার ভাবুন, যিনি প্রত্যহ তুলসী দেবীকে শুধুমাত্র দর্শন করবে তার সমস্ত পাপ রাশি থেকে সে মুক্ত হয়ে যাবে। আর কি, কেউ যদি এই তুলসী মহারানীকে স্পর্শ করে, একবার বৃন্দেকে স্পর্শ করে নেয়, তবে তার অপবিত্র শরীরও পবিত্র হয়ে যাবে। কেউ যদি নিত্য তুলসী মহারানীকে প্রণাম করে, তবে তার দেহের সমস্ত রোগ ব্যাধি সমস্ত কিছু পালিয়ে চলে যাবে, রোগ মুক্ত হয়ে যাবে শরীর। কেউ যদি নিত্য তুলসী দেবীতে জল সিঞ্চন করে, মানে জলদান করে, তবে যমও তার কাছে আসতে পারে না, যে নিত্য তুলসীতে জল দান করেন। যমও তাকে দেখে ভয় পায়। আর কেউ যদি শ্রী হরির চরণে নিত্য তুলসী অর্পণ করে, তো সঙ্গে সঙ্গে সে ভগবান ভক্তি ধনে ধনী হয়ে যায়। তাই এই কৃষ্ণ প্রেয়সী তুলসীর অনেক মহিমা। ভক্তগণ, স্কন্দ পুরাণে তুলসীর মহিমা কথা বর্ণন করা হয়েছে। স্কন্দ পুরাণ বলছেন, তুলসী দর্শনে সমস্ত পাপ ক্ষয় হয়, তুলসী স্পর্শে শরীর শুদ্ধ হয়, তুলসীতে জল দান করে যমের ভয় দূরে যায়, তুলসী রোপণে ভগবত ভক্তি লাভ হয়, এবং কৃষ্ণ চরণে তুলসী পত্র অর্পণে পূর্ণ ভগবত প্রেম ভক্তি লাভ হয়। স্কন্দ পুরাণ বলছেন, কচি তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে। গোপিকা বৃন্দ বলেছিলেন, শ্রী গোবিন্দ চরণ প্রেয়সী তুলসী দেবীকে গোপিকা বৃন্দ কল্যাণী বলেছেন। জীবনের কল্যাণ যাত্রা সেদিন শুরু হবে যেদিন আপনি কণ্ঠে একটি তুলসীর মালা পরবেন। ভগবান তুলসী পত্র ছাড়া রাজভোগ স্বীকার করেন না। আপনি এত পূজা অর্চনা করছেন, যদি আপনার কণ্ঠে তুলসীর মালা না থাকে, তো ভগবান আপনার সেবা গ্রহণ করবেন? আপনার সেবা পূজা ভগবান গ্রহণ করবেন? গ্রহণ করবেন না। সবার প্রথমে ভগবানের হবার জন্য, গুরু বৈষ্ণব ভগবানের অধীন হবার জন্য কণ্ঠে শুদ্ধ তুলসীর মালা ধারণ করতে হবে। এই তুলসীর অনেক মহিমা। কেউ যদি নিত্যই তুলসী পরিক্রমা করেন, তো তার প্রতি পদক্ষেপে পদক্ষেপে ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে সে মুক্তি লাভ করে। ইয়ানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। প্রতি পদে পদে ব্রহ্মহত্যা জনিত পাপ থেকে মুক্তি লাভ হয়। ভগবান শ্রী গোবিন্দ আবার বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, শুনুন, যে ব্যক্তি এই একাদশী তিথিতে শ্রী ভগবানের সম্মুখে ঘিয়ের প্রদীপ দান করেন, তো চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা রাখতে পারেন না। তার এত পুণ্য হয়ে যায় যে চিত্রগুপ্ত মহারাজও তার পুণ্যের সংখ্যা কাউন্ট করতে অসমর্থ হয়ে যান। একমাত্র একাদশী তিথিতে ভগবানের সম্মুখে ঘৃত প্রদীপ দানের দ্বারা কি ফল দেখুন।
কেউ যদি কামিকা একাদশী ব্রত পালন করে তো তার পিতৃপুরুষগণ তারা ঊর্ধ্বলোকে যায় এবং তারা তৃপ্তি লাভ করে, তারা বংশধরদের প্রতি আশীর্বাদ করে, দেখো আমার বংশে এমন কোন সাধু জন্ম নিয়েছে যে একাদশী ব্রত পালনের দ্বারা আমাদেরকে তৃপ্তি দান করছে। আর যে গৃহে একাদশীর দিন তারা বর্জনীয় বস্তুগুলো খায়, একাদশী ব্রত পালন করে না, তার গৃহে পিতৃদোষ লেগে যায়, তাদের গৃহে শনিদেবের কুদৃষ্টিপাত লেগে যায়। যতই আপনি বড় ঠাকুরের পূজা করুন, শনি পূজা করুন, আপনি যদি একাদশী ব্রত পালন না করেন তো আপনার কুদৃষ্টি লাগবেই লাগবে। একাদশী ব্রত সকলকে পালন করতে হবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির শুনুন, আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি এই কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বর্ণন করলাম। শুনুন মহারাজ, একাদশীর বিশেষ একটি ফল আছে। কোন ফল? কেউ যদি ব্রাহ্মণকে হত্যা করে, কেউ যদি ভ্রূণ গর্ভস্থ শিশুকে হত্যা করে ফেলে জ্ঞানে কিংবা অজ্ঞানে, সে তো মহাপাপী, সে মহাপাপীর তো নিস্তার নেই। কিন্তু শ্রদ্ধা পূর্বক যদি কামিকা একাদশী ব্রত পালন করে তবে সে মহাপাপী নয়, সে মহাপুণ্য ফলদায়ী হয়ে যায়, তার জীবন মহাপুণ্যে পরিপূর্ণ হয়ে যায়। আর যারা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রদ্ধা পূর্বক শ্রবণ করেন, কীর্তন করেন, তারা সকলেই সর্ব পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হয়ে যান। একাদশী মহারানী কি জয়।